আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি মনে হয় আমার অ্যাকাউন্ট থেকে লাইভে আসছি আজকে। কিন্তু আমরা এই ইদানিং যাবৎ কিন্তু আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে সকল আইন শৃঙ্খলার কে আমি আসলে ঘুম থেকে উঠছি, কি বলবো আমি জানি না। আমি সকলকে শ্রদ্ধাশীল রেখে বা সবাইকে শ্রদ্ধাযোগ্য জায়গা থেকে দেখে তারপর এই লাইফটা করতেছি, বিকজ এটা অনেকের সাথে হয়, আমি জানি না। এটা মনে হয় আমাদের 100%-এর মধ্যে মনে হয় 60% পরিবারে এরকম হয় যে আমরা পুলিশকে কি সম্মান করব, পুলিশের সম্মানটা কোথায়। আজকে আমি একটু কথা বলতে চাই, কারণ আজকে কথা বলাটা মনে হয় আমার জরুরি। বাংলাদেশের আইন নিয়ে আমি খুবই শ্রদ্ধাশীল, বাট এই যাবৎকালীন মনে হয় না আমি কোনো আইন দেখছি। আমাকে নিয়ে অনেক ট্রোল, অনেক কিছু করা হয়েছে। সো এটা নিয়ে যে তুমি তোমার ফ্যামিলির এগেনস্টে কথা বলে আবার সেই ফ্যামিলিতে কিভাবে ফিরে গেলা। সো আই ওয়াজ লাইক যে আমি কিভাবে ফিরে গেলাম, কারণ আসসালামু আলাইকুম। জি ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমার খোঁজ খবর কেন নিবেন? আপনার সাথে তো খোঁজ খবরের আর সময় আর নাই তো, তাই না? আপনার সাথে আমার আমার কেস তো উইথড্র হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আবার কি খোঁজ খবর? ঈদের সময় কি খোঁজ খবর নিবেন? দেশে কি চলতেছে ওইসবের খোঁজ খবর নিবেন? আপনি আমাকে ফোন দিয়ে কি খোঁজ খবর নিবেন? আপনি আমাকে বলেন। এই যে আপনি আবার ফোন দিচ্ছেন, আবার টাকা চাওয়ার জন্য ফোন দিচ্ছেন আপনি আমাকে। আমি ওইভাবেই নিব। আপনি আমার কাছ থেকে এই যাবৎকালীন 3 লাখ টাকা খায়া ফেলছেন। আমি আর কি বলবো আপনাকে? আপনার সাথে আর কি ভালোভাবে কথা বলবো? এখন মানুষ যদি জোর জবরদস্তি করে, না না না, শুনেন, আপনি একটা পুলিশ অফিসার হয়ে, আপনি জানি কি এসআই, আপনি এসআই হয়ে আপনি আমার কাছ থেকে এতগুলা টাকা খাইলেন, আমাদের পরিবারের কাছ থেকে এতগুলা টাকা খাইলেন। তো দেশের আইনটা কই বলেন তো? দেশের আইনটা কই? কে খাইছে টাকা? বাদ দিয়ে দিয়েছেন। আপনি আবার কেন আমাদের ফোন দিয়েছেন? আপনাকে কি বলেছিলাম যে আপনি বলেছিলেন ঈদের সময়, আপনি বলেছিলেন যে রোজার ঈদের সময় আপনি আমাকে ফোন দিবেন, এরপর আর আপনি ফোন দিবেন না। আমি কি অসুস্থতার মধ্যে, আমি কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলাম, তবুও আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমার কাছ থেকে টাকা খাইলেন। এই আমার শ্বশুর বাড়ি থেকে খাইলেন 2.5 লাখ টাকা। তারপর হচ্ছে গিয়ে এখন আপনি আমার থেকেও 50,000 টাকা, প্রায় কত 52,000 টাকা খাইলেন। এখন কত হাজার টাকা আপনাকে দিতে হবে বলেন? আচ্ছা, তাহলে কি আপনি ছাড়া বলেন, আপনি একটা এসআই মানুষ, আপনি কি 2.5-3 লাখ টাকা খেতে পারেন? আপনি নিজে বলেন। না না না, আপনি একা খেয়েছেন এই টাকাটা? আপনি কি একা খেয়েছেন এই টাকাটা, নাকি সবাই মিলে খেয়েছেন? বিষয়টি কি করেছে? এটা কি হয়েছে বলেন, আলটিমেট কি হয়েছে? আমি কোনো আমি কোনো কিছু পেলাম এখানে? আমার যে একটা প্রবলেম ছিল, আপনারা তো প্রবলেমে হেল্প করলেনই না, সেখানে আপনারা উল্টা ওই ফ্যামিলি থেকে টাকা খাইলেন, আমার থেকে টাকা নিচ্ছেন। এখন আজকেও আপনি ফোন দিয়েছেন টাকার জন্য। এন্ড বলেন, আমি কত টাকা আপনাকে এখন আবার দিতে হবে আমাকে? বলেন, আপনি বলেন। ঈদের সম্মানই করব? আচ্ছা, ঈদের সম্মানীটা কেন করব আমি? আমার এখানে কি আমি ঈদের সম্মানই করব হচ্ছে গিয়ে, যেহেতু আমি একটা কোম্পানি চালাই, সম্মানীটা আমি হচ্ছে গিয়ে আমার স্টাফদের দিব। হ্যাঁ, কামরুজ্জামান ভাই, আপনাকে তো আমি করব, তাই না? যে আপনাকে কেন দিব? আমার 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 কোম্পানিতে যারা জব করে আমি তাদের দিব, তাই না? তাদের সম্মানই দিব। আপনি আমার কোম্পানিতে চাকরি করেন বা আপনি কোথাও চাকরি করেন আমার, যে আপনাকে আমার প্রত্যেক ঈদের সম্মানই দিতে হবে? স্যার কোন স্যার আমাকে কোন স্যার আমার খোঁজ খবর নিতে বলেছিল? বলেন, আমার কোন স্যার আপনার খোঁজ খবর নিতে বলেছিল? একটু বলেন তো।
আমাদের ডেলি স্যার আপনার খোঁজ খবর নিতে বলছিল আর কি, জাস্ট আপনি তো বলছিলেন, আমি তো ওনাকে ওভাবে বলে দিচ্ছি, আপনি আমার থেকে তো বলে আমি ওনাকে ওভাবে ওইভাবে প্রসিডিং আচ্ছা এখন বলেন আপনি কি আপনি এখন এতটুকু এত কথা না বলে ম্যাম, জাস্ট আপনি সম্মানিত করলেন আপনার সাথে আমি আপনাকে আর বিরক্ত করছি এই ব্যাপার থেকে ম্যাম বলে আপনি যা বলছিলেন তাই তো শুনছি ম্যাম। আচ্ছা কি আপনি তো বিরক্তিই করতেছেন। আমি তো আপনাকে কোনো টাকা দিব না। কেন আমি টাকা দিব আপনাকে? আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আমি কেন আপনাকে টাকা দিব? আপনি একটা এসআই, আপনাকে আমি কেন টাকা দিতে যাব? আপনি আমাকে বলেন আমি আপনাকে কেন টাকা দিব? আমাকে দিবেন না ম্যাম, আপনি স্যারকে দিবেন। আপনার স্যার কে? আপনার স্যারের নাম কি? আপনার স্যারের নাম কি? আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা দিব না। আপনার স্যারের নাম কি? আপনি কোন স্যারকে আমি টাকা দিব বলেন? কেন টাকা দিব? টাকা দিব, আমি টাকা দিব, কেন টাকা দিব এটাও আমাকে বলতে হবে। আমি যে টাকাটা দিব, কেন টাকাটা দিব? আপনি ওইভাবে বলছেন না প্লিজ, আপনি আপনার সাথে আমার সবকিছু তো শেষ ম্যাম, জাস্ট একটা সম্মানী করে আমাদের স্যারকে। আবার কি সম্মানী? আপনি আমার 3 লাখ টাকা খায়া এখন আবার সম্মানী চাচ্ছেন? আপনি কি সম্মানী চাচ্ছেনটা কি? আপনি বলেন আপনি কি সম্মানী চাচ্ছেন? আমি মানে পুলিশ অফিসারদের দেখছি সবসময় ইগো থাকে। শুনেন, একটা পুরুষ মানুষের বা একটা পুলিশ অফিসারের ইগো থাকে। আপনার কোনো ইগো নাই। আপনার ইগো নাই কিরকম? আপনি ছ্যাঁচড়ার মতো আপনাকে আমি গালি দিছি, আপনাকে আমি কত কিছু বলছি, স্টিল আপনি আমাকে ফোন দিয়ে আবার টাকা চাচ্ছেন। আপনি আবার টাকা চাচ্ছেন। একে তো মানে দেশের প্রতি শ্রদ্ধা জানায় আমি কথা বলি, একে তো আমার কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে কি হয়েছে, আমার ওই ফ্যামিলিতে আবার বিয়ে করতে হয়েছে। তারপর আপনি তবুও আবার যখন দেখলেন যে 2 ফ্যামিলি এক হয়ে গিয়েছে, আপনি স্টিল আমার কাছ থেকে টাকা চাচ্ছেন। এটার মানে কি? এটা আপনি আমাকে বলেন। একে তো বাংলাদেশি, এখন আপনি কি ধরে কি আমি বলবো? আপনি যে কথাটা বলতেছেন, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেন, আপনি আমাকে ডিরেক্ট কলে ফোন দেন না, যাতে ট্র্যাক না করতে পারে যে আপনি যে টাকাগুলা চান আমার কাছে, এগুলা কেউ ট্র্যাক না করতে পারে। এইগুলা কি দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের এইগুলা শিখায়? এগুলা আপনারা শিখে আসছেন যে মানুষের কাছ থেকে টাকা খাবেন? কই রেপ করছে? রেপের কোনো খবর নাই। আপনারা একটা মানুষে করতে পারতেছেন না, আইনত ব্যবস্থা নিতে পারতেছেন না, 3 দিনের মধ্যে যাবে মানে করতে পারতেছেন না, লোকটার কোনো খবর নিতে পারতেছেন না। আর আপনারা আসছেন এরকম সাধারণ পাবলিকদেরকে কোথায় কিভাবে ঈদ আসছে, কোথায় কিভাবে টাকা খাওয়া যায়, আপনাদের ধান্দা এটাই আছে। কেন রে ভাই? আর কোনো কাজ নাই? আপনাদের কি বউ বাচ্চা চলতেছে না? আপনাদের কি আমাদের থেকে সম্মানী নিয়েই টাকা দিয়ে চলতে হবে? হ্যাঁ, আমরা কেস করে আমরা সারা জীবন ভুগতেছি, আমরা বছর কি বছর ভুগতেছি, আমরা কোনো ফলাফল না পাই আমাদের কি করতে হয়? আমাদের সমঝোতা করে নিতে হয়, এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি সমঝোতা করে নিতে হয়। কেন রে ভাই? আইন কি আমরা কখনোই পাবো না? হ্যাঁ, আইন কি আমরা কখনোই পাবো না? বলেন আপনি। আপনি ওইভাবে বিষয়গুলো নেবেন না। আমি অবশ্যই বিষয়গুলো নিব। আপনি কেন আমাকে ফোন দিয়ে টাকা চাচ্ছেন? যেখানে আমার বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু কেস ডিসমিস হয়ে গেছে, সেখানে আপনি আমার কাছে কেন আবার টাকা চাচ্ছেন? এটা অসম্ভব ব্যাপার। আপনি আচ্ছা মনে করেন আপনি চান নাই, আপনি এসআই মানুষ, আপনি চান নাই, তাহলে কে চেয়েছেটাকে? টাকাটা চাচ্ছেটাকে? সম্মানীটা চাচ্ছেটাকে? ম্যাম এবার এইটা জাস্ট একটু সম্মানী করে নেওয়া হয় কেনাকাটার জন্য, বুঝুনি তো। আমি বুঝতে পেরেছি। কেন আপনাদের কি মানে, আমি তো মানে জাতির উদ্দেশ্যে বলবো, আপনাকে বলবো যে আপনি আমাদের যে প্রধানমন্ত্রী এসেছেন বা আপনাদের ওইখান থেকে কর্মকর্তা থেকে আপনাদের কি বেতন দেওয়া হচ্ছে না? আপনাদের কি কোনো স্যালারি বা বোনাস দেওয়া হচ্ছে না? আমি তো ভাই এখন আমার কোম্পানি দেউলিয়া, আমি দেউলিয়া অবস্থায় আমি আমাদের কোম্পানির মানুষদেরকে আমি অ্যাটলিস্ট হইলেও বেতনটা দিছি, বোনাস অর্ধেকটা না দিতে পারলেও তার অর্ধেকটা দিছি তো, ঈদ তো চালাচ্ছি। আপনারা কি পান নাই? আপনারা ঘুষ খায় ভালো থাকতে পারবেন? এই যে আপনাদের শিশু, তারপর হচ্ছে গিয়ে এই যে আপনাদের সন্তানাদি জন্ম নেয়, আমি শুনছি 90% সন্তান জন্ম নেয়, এইভাবে জন্ম নেয় আপনাদের, যে হয় বিকলাঙ্গ হয়, আল্লাহ মাফ করুক, এটা বলা ভালো না, আল্লাহকে কাকে কিভাবে দেয়। এই যে আপনারা যে এই কুকর্মগুলা করেন, এইগুলার ফল কি আপনারা একদম আপনারা চাক্ষুষ দেখেন না? আপনারা কি দেখেন না? এই চাক্ষুষ প্রমাণগুলা দেখেন না? আপনি শোনেন ম্যাম, প্লিজ বুঝছেন তো? আপনি ম্যাম আমাকে বলে জ্বালায় একদম শেষ করে দেন বাইরে ভাই। আপনারা মানে আমি একা একটা মেয়ে পাই, আপনারা কি মনে করেন রে ভাই? আমি কি টাকার ভান্ডার নিয়ে বসে থাকি রে ভাই? সব সময় আপনারা এরকম করবেন আমার সাথে? বিরক্ত করছি ম্যাম, আপনি বলেন।
না এইটা কেন, অবশ্যই বিরক্ত করছেন, অবশ্যই। আমি হসপিটালে থাকার সময় আপনি আমাকে ফোন দিছেন, ম্যাম এই 5,000 টাকার জন্য আপনার এই অবস্থা হয়ে যাবে, ম্যাম আমরা কিন্তু এটা করব সেটা করব। যখন আমি বলি যে আমার লয়ারকে নিয়ে আমি আসবো, আমার কেস ডিসমিস হয়ে গেছে, তবু আপনারা এরকম করতেছেন, সমঝোতার পরেও আপনারা টাকা খাইতেছেন, কেস করার পরেও আপনারা টাকা খাইতেছেন। ভাই তাহলে থামবেন কবে? আপনি থামবেন কবে? আপনি থামবেনটা কবে? কেস চলাকালীনও আপনি এরকম করেছেন। এটা জাস্ট নট অনলি মি, আমাদের মতো যারা এরকম সম্ভ্রান্ত পরিবারের মানুষ আছে, যারা কাউকে কিছু বলতে পারে না, যারা কাউকে এক্সপোজ করতে পারে না, তাদেরকে আপনারা নন স্টপ এইভাবে সবাইকে ফোন দিয়ে টাকা খাইতেছেন। এটা তো আপনার ব্যাপারে আমি কমপ্লেন আজকের থেকে শুনতেছি না। আমি তো এরকম যারা এরকম হয়েছে, যারা এরকম ভুক্তভোগী, তারাই আমাকে বলছে যে আপু এনার এগেনস্টে কমপ্লেন করেন। আপনি মানে এখন বলেন, আপনি তো চান নাই টাকাটা, চাইছে কে? কোন অফিস থেকে টাকাটা চাইছে? কোন থানা থেকে টাকাটা চাইছে? আপনি সত্যি কথা বলেন। আপনাকে আমি কিছু বলবো না, আপনি সত্যি কথা বলেন। কিছু এখন বলে লাভ আছে না, আপনি কিছু এখন কেন বলতেছেন ম্যাম? ম্যাম আপনার সাথে তো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে ওয়াই ডিড ইউ কল মি? এখন আপনি আমাকে বলেন, আপনি আমাকে কেন কল দিয়েছেন? আপনার সাথে আমার সব শেষ হয়ে গিয়েছে, থানায় আপনার সাথে আমার সব ডিসমিস হয়ে গিয়েছে, আপনি কেন? আপনি বলছিলেন ম্যাম আপনাকে সবসময় স্মরণ করা। আমি জীবনেও বলি নাই। আমার রেকর্ডটা দাও তো। আপনার উল্টা আমি গালি দিছি, আপনাকে আমি 14 গোষ্ঠী তুলে গালি দিছি যে আপনি আমাকে এত ডিস্টার্ব করতেছেন, ফার্দার আর ডিস্টার্ব করেন না। আপনার মানে আপনার এই ডিস্টার্বের চোটে আমি কি করছি? হ্যাঁ আচ্ছা, আমি বুঝার চেষ্টা করলাম। হ্যাঁ আমি বোঝার চেষ্টা করলাম, আমি বুঝলাম, মনে করেন আমি বুঝলাম। এখন কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা ম্যাম আপনি সিম্পলি আমাদের যে স্যারকে যে কিছু সালামি দিবেন আর কি। কত সালামি চাচ্ছেন শুনি? ম্যাম আপনি আপনার খুশি দিন ম্যাম, আমার কোনো খুশি নাই, ইচ্ছা নাই। আপনাকে আমার সালামি দেওয়ার ইচ্ছা 100 টাকা। এখন আপনি কি 100 টাকা নিয়ে খুশি হবেন? আমি সালামি দিচ্ছি। আমি খুশি ম্যাম, আপনি আমাকে জাস্ট বলছিলেন যে প্রতিটা আপনাকে স্মরণ করার জন্য এই জন্য। প্রতিটা আচ্ছা, আমি যদি বলেও আমি বলছি, আমি আপনি ওই যে কাইটা দিচ্ছে দেখছো, কেটে দিছে। এটা হচ্ছে গিয়ে থানা থেকে দেখা হয়েছে, এখন এই কেটে দিয়েছে। সো জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি আজকে মুখ খুললাম, কারণ আমি এই জায়গা থেকে মুখ খুললাম বিকজ আমার মতো এরকম হাজারো মেয়ে আছে। সবার প্রশ্ন একটাই যে আপু আপনি এত ফ্যামিলি রেখে কেন আপনার এই ফ্যামিলিতেই বিয়ে করতে গিয়েছেন? বিকজ আমি এই ফ্যামিলিতে বিয়ে করতে গিয়েছি, আইন থেকে কোনো সহযোগিতা পাইনি। তারপর দুই ফ্যামিলি থেকে আমাদের ওখান থেকেও টাকা খাওয়া হচ্ছিল, আমার থেকেও ইচ্ছা মতো নেওয়া হচ্ছিল। তো আজকে আমার এক্সপোজ করা ছাড়া কোনো উপায় নাই, বিকজ আমার কাছে আজকে হাতে কি বলবো, মানে যতটুক টাকা থাকা দরকার একটা ঈদে একটা মানুষের, মানে যতটুক থাকা দরকার আমার কাছে ওইটাও নাই। তারা নন স্টপ কালকে রাত থেকে তাদের নাম্বার ব্লক করে দেওয়ার পরও তাদের 6-7টা নাম্বার থেকে আমাদের 5-7 লাখ অলরেডি ডান তাদেরকে দেওয়া। সো আমি এর জন্য মুখ খুলেছি যে এরকম আমাদের অনেক ফ্যামিলি আছে। আমি 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 যে আমি একা ভুক্তভোগী এরকম না, আমার মতো এরকম হাজারো ভুক্তভোগী আছে যাদের কাছ থেকে, যারা কখনো ওইখান থেকে কোনো আইনের সহায়তা তো পাই নাই, সাথে সাথে কি হয়েছে এরকম হয়রানির শিকার হতে হয়েছে। না হলে বলে যে উল্টা অন্য মামলা কেসে আমাদের ফাঁসিয়ে দেওয়া হবে, এরকম অনেক কথা বলে আমাদের ব্ল্যাকমেইল করে এরকম অনেক টাকা খেয়েছে। সো আমি বলবো যে আপনাদের পুলিশ ভাই, আপনাদের সবাইকে আমি এটা বলছি না, সব পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথাই বলছি, সবাই এরকম হয় না। কিছু কিছু মানুষ আছে যে যারা দেখে, যাদের প্রবলেম সলভ হওয়ার পরও ওই কেসটা নিয়ে তারা এরকম মানে এরকম ঘুরপাক খেতেই থাকে, তাদের এই স্বভাবটা আছে। সো আমি এরকম একা ভুক্তভোগী না, আমি সবার হয়ে কথাটা বলছি। এরকম অনেক ভুক্তভোগী আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, বিনীত আবেদন করব যে প্লিজ আপনারা যদি কেস সলভ না করতে পারেন, ওই কেস সলভ হওয়ার পর সমঝোতা করে দেওয়ার পর আপনারা প্লিজ এরকম ভাবে ঘুষ খাবেন না। এরকম মানে এই যে দেখেন আমাকে পারত ডিরেক্ট কল দিতে, সে আমাকে ফোন না দিয়ে এই যে দেখেন আমার হাজবেন্ডকে ফোন দিয়ে এভাবে টাকা নিচ্ছে। মানে ও তো লিটারালি কোনো কথা বলে না, আর সেখানে ও ভয়ে 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 টাকা দিয়ে দেয়। আমি পরে বললাম যে কিসের ভয়, আমাদের তো সব মানে সবকিছু সলভ। আমার অ্যাডভোকেট পর্যন্ত আমাকে বলেছে যে আপু সবকিছু সলভ, আপনি কেন টাকা দিচ্ছেন, কেন টাকা দিবেন, কেন এখন পর্যন্ত কেন টাকা দিবেন? উনি রোজার ঈদে আমার থেকে এতগুলা টাকা নিল, এখন আবার সম্মানের জন্য গেল, যখন দেখেছে যে ওই যে আবার ফোন দিয়েছে, এই যে নন স্টপ এভাবেই।
জি ভাইয়া বলেন। আপনার খুশি না, আপনি যাতে এত কিছু বলার দরকার ছিল না, আমি আপনাকে ওইভাবে কথা বলি নাই না। যাতে আপনার খুশি আমাকে যেটা চিঠি সম্মানী করবেন এই এতটুকু না। তো আমার কথা ভাই, আপনাকে আমি কেন সম্মানী করতে যাব, যেখানে আপনাকে আপনাদের যেই কি বলে ডিপার্টমেন্ট আছে ওখান থেকেই তো আপনাদের সম্মানীটা আপনারা পান, রাইট? তো আমরা সাধারণ জনগণ, আমরা কেন আপনাদেরকে দিতে যাব? আপনারা একটু বলেন না, আপনারা আমাদের কোনো কাজ ঠিকভাবে করতে পারেন না, আপনি কিছু করতে পারেন, তাহলে আপনাকে আমি কেন টাকা দিব বলেন আপনি? আপনাদের জন্যই তো, তাই না? আমি আমাদের জন্য কি আপনাদের জন্য আমরা, নাকি আমাদের জন্য আপনারা? উল্টা কথা বলেন কেন ভাই? আমাদের জন্য কি আপনারা? কি বলেন? আপনারা যদি আমাদের জন্য হইতেন তাহলে আজকে এতগুলা রেপ কেস হইতো না, আর আসামিরা হচ্ছে গিয়ে এইভাবে থাকতো না। আপনারা কোন দিকে আমাদের জন্য, কোন দিকে আমাদের ফেভারে কথা বলেন রে ভাই? জনগণের ফেভারে আপনারা কথা বলেন? আপনাদের উপর মহল থেকে যা আসে আপনারা তাই বলা যান, আর আপনি বলেন যে আমাদের ফেভারে আপনারা কথা বলেন। কোন ফেভারে কথা বলেন আপনি দেখান তো। আপনি কামরুজ্জামান, আমি বলতেছি, আপনি যদি রামিসা হত্যার বিচার আপনি যদি এই 2 দিনের মধ্যে আপনারা করতে পারেন, তাহলে আমি আলবিয়া বলতেছি আপনাদের আমি 1 লাখ টাকা এমনিই দিব পুরস্কার হিসেবে। শুধু আমি আলবিয়া না, এইরকম আমার মতো যারা যারা আছে সবাই আপনাদের লাখ লাখ টাকা দিবে, আপনারা যদি সুস্থ আইন বিচার দেখাইতে পারেন। আপনারা দেখাতে পারছেন? আইন বিচার দেখাতে পারছেন? ওইটা নিয়ে ইয়েতে আছি। কি কোনটা নিয়ে আছেন আপনারা? কোনটা নিয়ে আছেন আপনারা? আপনি আছেন আপনার মার পেট কেমনে ভরাবেন, আপনার বোনের পেট কেমনে ভরাবেন, আপনার বউয়ের পেট কেমনে ভরাবেন, বাচ্চাদের পেট কেমনে ভরাবেন? আপনারা কি দেখবেন না যে যাদের কাছ থেকে চাইতেছেন তাদের অবস্থা কি? তারা কি দেউলিয়া হয়ে আছে নাকি, তারা কি ঠিক আছে নাকি? আপনারা দেখবেন না? আপনারা মানে মানুষকে এভাবে টর্চার করেন মিয়া? হ্যাঁ, আপনি জানেন আমার কি অবস্থা? আপনি কোন সময়ে ফোন দিচ্ছেন, কোন সময় ফোন দিয়ে আপনি টাকা চাইতেছেন? হ্যাঁ, আপনাদের কি একটু লজ্জা শরম বলতে কিছু আছে? এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য হাজারো পুলিশ অফিসারদের নাম খারাপ হয়। আপনি খিলকেট থানা থেকে না? আপনি কোন থানা থেকে আপনি বলেন তো? আপনি চান নাই ভালো কথা, আপনার বড় স্যার চাইছে। আপনার বড় স্যারের নাম কি বলেন? বুঝি নাই ম্যাম, আপনার বড় স্যারের নামটা কি আপনি বলেন? আমাদের হাবলু স্যার নেন, আমাদের হাবলু স্যার। হাবলুন স্যার? হাবলুন স্যার? না না ম্যাম, বাবলু স্যার। বাবলু স্যার কোন জায়গার ওসি? উনি ক্রিকেট থানায় নেন। খিলক্ষেত থানার ওসি আপনাকে বলেছে, বাবলু সাহেব বলেছে যে আমার আলবিয়া থেকে যান, আপনি সম্মানী চেয়ে আসেন। না ম্যাম, আপনার সাথে সঙ্গে আমি বলি ম্যাম, আপনাদের সাথে তো ওনার সাথে আগে থেকেই সম্পর্ক ছিল ম্যাম, সবকিছু মনে হয় উনি জানে শুনে বিদায় সবকিছু। কি জানে শুনে বিধায়? কি জানে আমার? ম্যাম আপনারা শুনেন, আপনারা যদি বিষয়টা আরো আগে আপনি যদি ঠিকই বিগবাদ করতেন ম্যাম, আপনাদের মধ্যে সমস্যা থাকার কারণে। আরে বেটা, আমি সমস্যা থাকার কারণে মানে সমস্যা আমি বলতেছি, আমি হচ্ছে গিয়ে আমি আমার রাইট পাইতেছি না, ওইখানে আপনি আমার রাইট বুঝিয়ে দিতে পারছিলেন? তা আমার কেন আজকে বিয়ে করতে হয়েছে? কেন আমার বিয়ে করতে হয়েছে? তাহলে তাহলে কোন আইন দেখান আপনি আমারে? কোন আইন দেখান আমাকে? তাহলে এইসব কথা বলবেন না। যেটা সলভ করতে পারেন নাই ওই আইন দেখাবেন না। আপনি টাকা কেন চাচ্ছেন এখন আমাকে বলেন? আপনি এখন বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, বাইরে ভাই আপনার সাথে কথা বললেন না, আমার বিশ্বাস করেন ভাই, আমার অপারেশন হয়েছে, আমার মানে অপারেশন হবে, আমি নেলে আপনার কথা শুনেই আমি হার্ট অ্যাটাক করবো। আগে আপনি আমাকে বলেন যে আপনি কত টাকা দিতে হবে, আপনি বলেন। ম্যাম আপনার খুশি ম্যাম, আমার এখানে কোনো বিন্দু মতো চাহিদা না ম্যাম, আপনি যে আমাকে এত কথা বলছেন তা আমার বিন্দু মাত্র কষ্ট নেই কেন ম্যাম? আপনি বিন্দু মাত্র বলে তার কষ্ট নাই? চিন্তা করেন, এত কিছু শুনাইলাম, আপনার বিন্দু মাত্র কষ্ট নাই? আপনার কি ভাই, আচ্ছা বলেন তো ভাই, আপনার কি বাচ্চা আছে? একটু বলেন ভাই, সত্যি করে বলেন, আপনার কি বাচ্চা আছে? আমার মেয়ে 2টা আছে, একটা ছেলে আছে। আল্লাহ আপনার মেয়ে 2টা দিছে, এরপরও আপনি ভয় পান না? আল্লাহ তো বলেই দিছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তাদেরকে আল্লাহ জলজান্ত জান্নাত দিয়া দিছে। আপনি জান্নাত পাওয়া সত্ত্বেও আপনি কেমনে মানুষের কাছ থেকে ঘুষ খান রে ভাই? আচ্ছা যাই হোক ম্যাম, না না যাই হোক কেন? আপনি এত নির্লজ্জ কিভাবে হতে পারেন? আপনি এত কিছু বললাম, আমি ইনডিরেক্টলি আপনার এত কথা শোনাই দিলাম, আপনি তবুও বলেন যাই হোক। আপনাদের কি গন্ডারের চামড়া পরা আপনারা? আপনাকে শোনেন ম্যাম, আমি আপনাকে বিয়ে করবো না কখনো, সেটা তো আপনি জানেন। আপনি এই কথা কতবার বলছেন এই কথা? আপনি বিরক্ত করবেন না, এরকম আমার 80টা রেকর্ড আছে আপনার। আচ্ছা ম্যাম আপনি শোনেন, আপনি নিজে বলেন নাই ম্যাম আমি আপনাকে নিজে স্মরণ করার জন্য আপনাকে। আমি জীবনেও বলি নাই ভাই আমার পুলিশের কোনো সহযোগিতা লাগবে না। যদি লাগে আমি ওইরকম সৎ পুলিশের কাছে যাব যে অ্যাকচুয়ালি আমাকে হেল্প করতে পারবে। আপনাদের মতো পুলিশ অফিসারদের ভাই আমি জীবনে বলিও নাই, আমার দরকারও পড়ে নাই ভাই। আপনি নর্মাল কথা বলেন। হ্যাঁ, আমি আপনার সব কাজে আপনার ব্যক্তিগত সবসময় আগে আসবো। আপনি সব কাজে আগায় আসবেন, যদি আমি টাকা দিই তখন আগায় আসবেন। টাকা ছাড়া তো কোনো কাজ করেন না রে ভাই। টাকা ছাড়া কোনো কাজ করছেন আপনারা? বলেন,
1.5 বছর ধরে আমি যে একা একটা মেয়ে, আপনারা কত ভাবে হেনস্থা করছেন বলেন, কত ভাবে হেনস্থা করছেন, কোনো হেল্পে কাজে আসছেন আপনারা? আমি সবসময় আপনার কাছে আসবো, ইনশাআল্লাহ আমি আসবো সামনে। আপনি হ্যাঁ, আপনার আগে চাকরি বাঁচান রে ভাই, পরে আপনি আমারে কোয়েন যে আপনার চাকরি বাঁচান। আমি বলছি তো ম্যাম, আমি আপনার সব কাজে আমি আসবো, বলছি তো ম্যাম, আপনি আমাকে স্মরণ আমার কাজে আসা লাগবে না, এবার জনগণের কাজে আপনি যান, আপনার কাজ ডান আমার। হ্যাঁ অবশ্যই, আপনি জনগণের কাজে আগে আগান। আপনি এখন কত টাকা চান আপনি বলেন, এখন কত টাকা চান? না ম্যাম, আপনার খুশি ম্যাম, আমি বলবো না ম্যাম, আপনি আপনার খুশি, আপনি আমাকে কথা শুনেছেন, আপনিই বলেন না। আমি কথা শুনাইছি মানে আপনি কি বলতেছেন কথা শুনাইছি? আপনি তো কথা মানে আমি যে ভদ্র ভাষায় বলতেছি, আমি তো মানে জনগণ যদি এগুলা শুনতো, আপনারা তো মানে উইল পাউডার ছাড়াই ঘষা মাজা ধুয়ে দিত, বুঝেন নাই জিনিসটা, বুঝছেন? আমি যে এত ভালোভাবে ব্যবহার করতেছি আপনার সাথে, এটা তো আপনার সাথে কেউ ব্যবহার করতোই না। মানুষ আপনার উইল পাউডার দিয়ে ধুয়ে দিত যদি আপনার এই মুখোশটা মানুষ দেখতো। আপনি কি চান এই মুখোশটা মানুষ দেখুক আপনার? আচ্ছা যাই হোক ম্যাম, আপনি ওই যে আচ্ছা যাই হোক না, আপনি কোন মিয়া কত টাকা দিমু, কত টাকা দিমু? আপনার ইচ্ছে ম্যাম, আপনি আপনার ইচ্ছা, আপনি বলেন। আপনি তো এমন বইলা বসেন যে কোনো কিছু বলেন নাই। 50,000 টাকা কারো সম্মানী হয় নাকি? 50,000 টাকা কি কারো সম্মানী হয়? আমি খাইতে পারি না 10 টাকার ভাত, আপনি আছেন 50 টাকা নিয়া, 50,000 টাকা নিয়া। আপনি শোনেন, ওই যে ম্যাম আমি বলি, আমাদের স্যারকে কিছু মানে আর আমি কিছু করলেই হবে না। আচ্ছা কত দিব ভাইয়া এখন বলেন, কত দিব? আমি তো অসুস্থ মানুষ, আমি হসপিটালে ভাই দৌড়াইতে দৌড়াইতে আমার টাকা শেষ হয়ে গেছে। এখন আমি কত টাকা দিতে পারি আপনাকে, এটা একটু বলেন আপনি। 20K ম্যাম হলে 20K ভাই, আপনি বেতন পান কত? আমার তো ভাই আপনি বেতন পান কত আগে কোন? আপনি যে 20,000 টাকা চাই বসলেন আমার কাছে, আপনি বেতন পান কত ভাই? 13K পান আপনি? 13,000 টাকা বেতন পাওয়া মানুষ আপনি যদি আমার কাছে 20,000 টাকা চান, এটা কোন রাষ্ট্রের মধ্যে আছে, কোন দেশের মধ্যে এরকম আছে যে বেতন পায় 13,000 টাকা, চাইতেছে আমার কাছে ঘুষ 20,000 টাকা, তাও কি কারণ ছাড়া? সম্মানী কি সম্মানী করবো? আপনি আমার কি সম্মানটা করছেন যে আপনারা আমার সম্মান করতে হবে রে ভাই, একটু বলেন। আমার 13,000 টাকার কথা বলি, আর বলছি যে আমার স্যালারি 30K ম্যাম। 30,000 টাকা, 30,000 টাকা, আর এই যে এখান থেকে 20,000 টাকা মিলায় 50,000 টাকা আর কি বলবেন, মানে এই মাসে আমার থেকে বললেন এইরকম, তাহলে কত হাজার মানুষের থেকে বললেন? তো মনে করেন আমি একজন, আমার কাছ থেকে মনে করেন আপনি 20,000 টাকা চাইলেন, তো আমার মতো ভুক্তভোগীরা যারা আছে, তাহলে ওনাদের কাছ থেকে আপনি 20,000 করে নিলে, আপনি ধরলাম 10টা মানুষকেই ধরলেন, 2 লাখ টাকা আপনার এমনি উঠে গেছে এবার ঈদে। আপনি বলেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী বলেন ম্যাম, আমি আমার সাধ্য ভাই এখন আমি খাইতে পারি না, আমার সাধ্য 100 টাকা, আমার সাধ্য 100 টাকা, আমি খাইতে পারি না ভাই। আমি 100 টাকা দিব, আপনি বিকাশ নাম্বার পাঠান, আমি 100 টাকা দিব। আর ভাইয়া ওই যে আপনার সাথে যে ভাইয়া ওই যে আপনার সাথে যে মানে নিবে, সে আবার কে? ও ডিআইজি স্যার, আচ্ছা খিলক্ষেত স্যার, আচ্ছা উনি কি খিলক্ষেতের না ডিআইজি? বাবলু। ও বাবা, ঢাকা শহরের ডিআইজি, আচ্ছা সরি, আমি আমি এসবের মধ্যে নাই তো ভাই, আমি মানে এই প্রশাসনের ব্যাপারে আমি আসলে বুঝি না, ডিআইজি কাকে বলে আর ওসি কাকে বলে আবার এসআই কাকে বলে, এখন আমাকে একটু বুঝান তো। মানে উনি ডিআইজি মানে হচ্ছে কি ঢাকা ডিস্ট্রিক্টের, মানে পুরা তার নাম জানি কি বললেন? আমি যতটুকু জানি সে ডেপুটি ইন্সপেক্টর, রাইট, জেনারেল। সো সে আমাদের মানে আপনার কাছ থেকে বললো যে যারা এরকম ভুক্তভোগী আছে, যাদের সমঝোতা করাই দিতে পারছো, তাদের কাছ থেকে এখন ঈদ সালামি নাও 20,000 টাকা করে, এরকম কিছু। আপনি শোনেন ম্যাম, আপনি একটু ঠান্ডা মতো আমার 2 মিনিট কথা শুনুন ম্যাম, ওরকম কিছু না ম্যাম। একবার এক এক নাম্বার থেকে ফোন দেন। এই যে আপনি যে এখন, আমার তো সন্দেহ হইতেছে আপনি কি পুলিশ নাকি আপনি চাঁদাখোর, আমি জানার খুব দরকার, আপনি পুলিশ না চাঁদাখোর, আপনি একটু বলেন তো আপনি হোয়াট ইজ। আইনের লোক? আপনারা আইনের কাজ করলে না আপনাদের আইনের লোক বলবো,
আমার আমার আপনি আপনি শুনেন, মজার কথা শুনেন যে আপনাদের কাছে চাইছি আমি হক, মানে হকটা কি, যে আমি আইনের এই যে 25 সালে যে কাহিনীটা হইলো আমার সাথে, না শুনেন না, আপনার কথা অনেক শুনি তো, যাই হোক আপনি বলেন যে ভাই আপনার কথা এখন আমি একটু যাই হোক বলে বলি যে আপনি যে বললেন এই যে 25 সালে যে আমার 2টা বাচ্চা বাবা হারা হয়ে গেল, তারপর আমি একদম পুরা শেষ, আমার পুরা সবকিছু শেষ হয়ে গেল, আমার এই যে আপনারা বিচার করতে পারছেন, 1 বছরে বিচার দিতে পারছেন, আমার হক আদায় করায় দিতে পারছেন, পারেন নাই, না পারে কি করছেন যে বলছেন যে আপনারা সমঝোতা করে ফেলেন, সমঝোতা করার পরও এখন ম্যাডাম সালামি করেন, হ্যাঁ এখন সমঝোতার মাধ্যমে এখন সালামি করেন, তাও সালামি কত, আগে ছিল 50,000, এখন কমে আসছে 20,000 টাকা, তাও আপনি জানেনই না যে কি হইতেছে আপনার সাথে। আচ্ছা ভালো কথা বলেন জি। আপনার বিষয়টা কিন্তু মিটমাট করার জন্য আমি ওনাদের কল দিচ্ছিলাম, ওনারা আমাকে অন্য লাইনে নেওয়ার কারণে আচ্ছা ওনারা অন্য লাইনে নিতেছিল, আপনিও আচ্ছা ওনারা যদি অন্য লাইনে নিছে তো ওনাদের থেকে আপনি কেন 4-5 লাখ টাকা খাইলেন ভাইয়া? আপনি ওনাদের থেকেও 4-5 লাখ টাকা খাইলেন, আপনি আমার থেকেও এরকম টাকা খাইলেন, তা আপনার মানে কি হলো? বলা যেন উনি আমার পাটা ধরবে এমন অবস্থা করেছিলেন। ও হো আচ্ছা আমার আমরা এতটুকু আসতে পারি না ম্যাম। তাহলে আমি তো কম কাঠগড়ায় দৌড়াই নাই রে ভাই, আমি তো কম, আমার তো স্যান্ডেল ছিটতে শেষ, আমি একটা বছরে কতবার আইনের কাছে গেছি, আইন কি আমাকে সুষ্ঠু বিচার দিতে পেরেছে? পারেনি। লাস্টলি আমার কি করতে হয়েছে, আমার ওই ফ্যামিলিতে বিয়ে করতে হয়েছে, রাইট? আপনি কি আইন দেখাইলেন, আপনারা কি আইন দেখাইলেন? এখন আপনাকে আমি কামরুজ্জামান ভাই, আপনি শুনেন, আপনাকে আমি অবশ্যই আপনার উপর শ্রদ্ধাশীল আমি রাখলাম, আপনি যদি রামিসা সহ আরো 4 জনের এই মামলাটা সলভ করতে পারেন, বা আপনারা ঢাকার যারা আছে, আপনি ডিআইজি বললেন যে আপনার ডিআইজি স্যার যদি পারে, এই যে রেপ গুলা হয়েছে, আপনাদের তো 2টা বাচ্চা আছে, আমি কেন আমাদের মতো জনগণ, হাজারো জনগণ আপনাদের কত টাকা দিবে, আরো বেশি টাকা দিবে রে ভাই, আপনারা পুরস্কৃত হবেন, আপনারা আগে ওইটা মিটমাট কইরা পরে সম্মানী চান, আপনাদের পুলিশের মুখে থু 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 ডাকেন ফোন, সম্মানী চোদায়, আপনারা কিছু ঠিক করতে পারেন না, আবার সম্মানী ইয়ে করেন, যান আগে বাপের বুকে বাচ্চা দিয়ে আসেন, তারপর কথা বলেন, রেপিস্টদের আগে শাস্তি দিয়ে আসেন, তারপর কথা বলেন, আসছে এনে সম্মানী চোদাইতে, রাখেন ফোন, অসভ্য লোক। আচ্ছা ঠিক আছে ম্যাম, শুনেন আবার কয় শুনেন, লজ্জা আছে লোকটার? আমি হাসবো না কি করব? লজ্জা আছে? আপনাদের মুখে থুতু ফালানো হইতেছে, আপনারা তবুও মানে ওই থুতুর না পায় আপনারা কি করতেছেন, এখন যত ভুক্তভোগী আছে তাদের কাছে 4 টাকা চাইতেছেন। আমি বলতেছি, আজকে আমি ফোনটা কাটলাম, আমি বলতেছি আপনাদের কাছে যারা এভাবে অবৈধভাবে টাকাগুলো চাবে, এভাবে ঘুষ খাবে, আপনারা প্লিজ এক্সপোজ করবেন, এদের যন্ত্রণায় না কোনো সুষ্ঠু বিচার পাওয়া গেছে আজ পর্যন্ত, না কোনো কিছু পাওয়া গেছে, আপনাদের যদি এরকম কেউ করে থাকে অবশ্যই এটার ব্যাপারে রুখে দাঁড়াবেন। আমি ঘুম থেকে উঠতে পারি নাই, এই রকম অবস্থা একটা মানুষকে করতে পারে নাকি আমি জানি না। আমি সব পুলিশ বাহিনীকে আমি শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি যে সবাই এরকম হতে, দেখেন কত বড় নির্লজ্জ হলে, মানে সে এভাবে নন স্টপ ফোন দিতে পারে, কত বড় নির্লজ্জ হলে। সো আপনারা যারা আছেন না কেন এরকম আমার মতো ভুক্তভোগী, অবশ্যই যাবেন যে বাংলাদেশ পুলিশ অফিসারদেরকে আমি বলছি, ডিআইজি মানে ঢাকার মধ্যে একজন, মানে ঢাকা ডিস্ট্রিক্ট, অফকোর্স এটা হবে না, এরকম এসআই খারাপ হতে পারে কিন্তু এত জঘন্যতম কাজ করতে পারবে না যে এইরকম ভাবে সবার থেকে 50,000, মানে এখন উনি আবদার করছিল 50,000-এর, এখন নেমে 20,000-এ আসছে। কেন রে ভাই? আপনাদের জন্য কি আমরা কামাই করি? আমাদের বাচ্চা কাচ্চা নাই, আপনাদের জন্য আমরা কামাই করি, কোন হিসাবে সম্মানী দিব? কেন সম্মানী দিব? কোনো কাজ করতে পারেন না, ব্লক করে লাভ নাই রে বোন, ব্লক করে লাভ নাই, একটাতে ব্লক করব আরেকটাতে কল দিবে, একটাতে ব্লক করব আরেকটাতে, ওই যে দেখেন আবার লজ্জা নাই, এদের কোনো লজ্জা নাই, মানে অতিষ্ঠ হয়ে আমাদের কি করতে হয়, লাস্টে টাকাগুলো দিয়ে দিতে হয়, অতিষ্ঠ হয়ে আমরা টাকাগুলো দিতে হয়। জি ভাইয়া বলেন। এই যে কেটে দিছে, আবার ফোন দিবে, একটু পরেই আবার ফোন দিবে, মানে অতিষ্ঠ হয়ে আমাদের টাকাগুলো দিতে হয়।
সো এরকম যারা যারা এরকম ভুক্তভোগী আছেন যে আমাদের কেস সলিউশন তারাই বলতেছে যে কোনো কিছু আমার রাইট দিতে পারে নাই, তারপর সেটাই যে রাইট দিতে পারে নাই, একটা বছর আমি দৌড়াইছি কোনো রাইট দিতে পারে নাই, সবসময় একটা কথাই বলে ওনাদের কাছ থেকেও খাইছে আমার কাছ থেকেও খাইছে, খাওয়ার পর কোনো সলিউশন না দিয়ে বলে কি এখন বিয়ে করে ফেলেন, তারপর করলাম বিয়ে রে ভাই, এরপরেও কেস সব আমরা দুই পক্ষ থেকে কেস উঠাই নেওয়ার পরেও এই যে দেখেন অতিষ্ঠ। জি ভাইয়া আপনি প্লিজ, আপনাদের না লজ্জা শরম বলতে নাই, আপনাদের পুলিশে কে রাখছে আল্লাহ জানে। কত বড় খাচ্ছর, কত বড় নির্লজ্জ হইতে পারেন আপনি যে আপনি আবার 10,000 টাকা চাইতেছেন মিয়া। আপনি কত দিবেন? 100 টাকা দিমু মিয়া, থুতু মারছি বুঝেন না, 100 টাকা দিমু আমি দেখছো তবু টাকা নিয়ে ছাড়বে এমন। আমি আপনি বিকাশ নাম্বার দেন, আপনি বিকাশ নাম্বার দেন, দিতেছি আপনাকে। আমি খুশি মনে 1 টাকাও দিব না, আমি খুশি মনে টাকাই দিব না মিয়া, আমার কাছে টাকা নেই, আমি কোথেকে দিব? বুঝে দেখছো আবার 10K চাই, 100 টাকার বদলি 10K চাই। খোদা মানে আল্লাহর গজব মনে হয় পড়তে বাকি নাই ভাইয়া, বুঝছেন আপনাদের কয়েকটা মানুষের কারণে এই এই গজব পড়তে বাকি নাই, বাংলাদেশটার মধ্যে গজব চলে আসবে আপনাদের মতো মানুষের কারণে, বুঝছেন মানে আপনারা যেরকম করেন। আপনি নাম্বারটা নেন, 10K দিয়ে দেন ম্যাম। 10K আবার এখন 10K যাইতেছে দেখেন, মানে শেষ আমি লেভেল থাকে 100 টাকা দিয়ে খুশি আর আবার কয় 10K চাই। আপনি আমাকে আপনি তাহলে আচ্ছা আমি আপনাকে 10,000 টাকা দিতে রাজি আছি, আপনি আমাকে ডিআইজি দিয়ে ফোন দেওয়ান যে আমি সত্যি জানতে চাই যে সত্যি সত্যি ডিআইজি বলছে, তাহলে আমি দিব, তাহলে আমি দিব না। এত বড় অ্যামাউন্ট দিয়েছি আপনি রাজি হচ্ছেন, তবুও আপনার টাকাটা লাগবে। আরে বাবা ডিআইজি 10K এর জন্য কথা বলবে না মানে টাকা চাইতে পারতেছে এক মুখে, আরেক মুখে আমার জন্য 10K এর জন্য কথা বলতে পারবে না। আচ্ছা ম্যাম আপনি এটা কি মনে করেন ম্যাম, এটা কি আমাদের মতো একটা ছোটখাটো অফিসার? আরে না 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 ছি ছি, না না কেন ছোটখাটো অফিসার না, কিন্তু আবার একদম ঠাবায় ঠাবায় মানুষের কাছ থেকে ঘুষ চাইতেছে, যে সে কোন ধরনের ডিআইজি আমি দেখতে চাই, আমি দেখতে চাই সে কোন ধরনের ডিআইজি। আমাদের মধ্যে ঢুকছেন তাহলে বুঝতে পারছেন না কিভাবে না সিম্পলে না, আপনি যদি বুঝছেন আমাদের মধ্যে তাহলে আপনি ঠিকই সবকিছু জানতে পারছেন, ঠিক আছে না ম্যাম? আর এখন তো দূরে থেকে আপনি তো জানেন না বুঝেন না বা কোনো কিছু, এই জন্য দূরে থেকে হ্যাঁ হ্যাঁ আপনি একটু ফোন দেওয়ান, না না আমি টাকা দিব, আপনি ডিআইজি রে দেওয়া ফোন দেওয়ান তারপর আমি দিচ্ছি, তাও ভিডিও কলে বলতে হবে যে আমি টাকা চাচ্ছি, তাহলে আমি দিব, নাহলে আমি কোনো সম্মানই পাবেন না, 100 টাকা যে চাইছেন 100 টাকাও পাবেন না, এখন আপনি ভাবেন। ম্যাম ডিআইজি স্যার আপনার সাথে কথা বলবেন ম্যাম, আপনি এটা ভাবতে পারছেন ম্যাম, আপনি নিজে আসল ডিআইজি রে তো আমি চিনি, এন্ড কোন ডিআইজি রে সাজাইতেছেন আমি কি জানি নাকি? কোন ডিআইজি? আমি ডিআইজি রে চিনি না, আমি নরমালি ডিআইজির সাথে আমি কথা বলে আসছি সেদিন, আপনি কি করেন মিয়া? হ্যাঁ তাহলে আপনি কি শিখান আপনি আমাকে? তো ডিআইজি যদি, আমি তো এটাই বললাম এক লাইনে ডিআইজি কে, আসল ডিআইজি কে রাখবো, আরেক লাইনে আপনার ডিআইজি কে রাখবো। তো ঢাকা শহরে আমি জানতে চাই কয়টা ডিআইজি হয়, আমি জানি না আসলে ঢাকা শহরে কয়টা ডিআইজি হয়, আমি জানতে চাই যে আসল ডিআইজির সাথে তো আমি কথা বলি, হ্যাঁ সে তো শ্রদ্ধাশীল একজন মানুষ, সে কখনো আমার কাছে টাকা চায় নাই 10,000 টাকা বা 50,000 টাকাও আমার কাছে চায় নাই, কোন ডিআইজি টাকাটা চাইতেছে আমার তো জানা দরকার অ্যাকচুয়ালি। শোনেন উনি 10কে খাইবে কেন? ওনার লোকে হাই ওনার মাধ্যমে বার হতে চাই না ম্যাম, আপনি কি ক্রাইম বুঝেন? না আমি ক্রাইম বুঝি না ভাই, বাংলাদেশের মানুষ সবাই চোদু, কেউ ক্রাইম বুঝে না, আপনারাই বুঝেন, আর আপনারা বুঝে এই যে দেখেন না সম্মানী চান, আমরা তো ভাই আমরা তো বুঝি না দেখেই তো আপনারা যত চান আমরা তত দিয়েই যাই। সবকিছু জানবেন চিনবেন তাই না, আপনি তার আগে অন্য কেউ চিনবে নাকি? ও ঢাকা শহরের পপুলার মানুষ দেখেই আপনারা যত পারেন আমাদের ড্যাশ ড্যাশ করে যাবেন না, এটা কোনো কথা? যত মানে আপনারা পাবলিসিটি মানে আমাদের মান সম্মান যে আছে, আমরা একটা ভয় পাই মান সম্মানের, এই মান সম্মানের ভয়ে আপনাদেরকে আমাদের সম্মানই দিতে হয়। এটা কোন সম্মানই রে ভাই? ওই মান সম্মানের আমার দরকারই নাই, যে মান সম্মানের জন্য আমার টাকা পয়সা আমার সব শেষ হয়ে যেতেছে আপনাদের পিছে, আমার ওই মান সম্মানের দরকার নাই, পুরো জীবনটাই নষ্ট করে দিতেছেন আপনারা মেয়া, আবার কথা বলেন অসভ্য। কি অনেক বকছেন? লজ্জা আছে আপনার? লজ্জা আছে? অনেক বকার পরও কি লজ্জা আছে নাকি? কামরুজ্জামান মারান আবার
জামানের নামটাই তো নষ্ট করে দিচ্ছেন। জামানে যে আমরা খাইতে যাই ওই জামানের হকটাই তো আপনি নষ্ট করে দিচ্ছেন মিয়া। এখন তো মানুষ যে বাচ্চাদের নাম রাখবে কামরুন জামান, এর তো ভয়ই রাখবে না যে নেক্সট কামরুন জামান না জানি আবার কোন জায়গায় ঘুষ খাইতে যায় মিয়া। আপনি যে টাকা দিবেন না এখন আমার কানের অপারেশন দেওয়া লাগবে না, আপনি এমন কানের অপারেশন করা লাগবে? তাহলে ভাই আপনার যে স্যালারি পাইছেন স্যালারি দিয়ে কি আপনার কানের অপারেশন হবে না? কানের অপারেশন করতে কত টাকা লাগে যে আপনি কানের অপারেশন করতে হবে? মাত্র 3 ইঞ্জেকশন এত টাকা দিতে পারছেন, আমাদের সম্মানিত আবার লজ্জাও লাগে না কই এত টাকা দিতে পারছেন, এই টাকা দিতে পারবেন না? আমি দিতে পারবো না। 7 লাখ টাকা অলরেডি খাইছেন আপনি, আমি কেন দিব আর টাকা? টাকা কি মগের মূল্য নাকি রে ভাই? আমার এইরকম বাণিজ্যতের দরকার নাই, দরকার নাই আমার এরকম কোম্পানির মালিক হওয়ার। থুতু মারি আমার কোম্পানিতে। কোন আমার কাছে টাকা নেই, আমি কি করবেন? ওয়েট, আমার কাছে টাকা নাই, আমি দিব না। কি মানে মানুষের মান সম্মান নিয়ে খেলবেন নাকি? আজব, কি মান সম্মানের কি আছে? কি সম্মানটা কি দেখাচ্ছেন আপনি আমাকে? দিব না টাকা। আপনি লাস্ট বলছেন 50,000 টাকা নেওয়ার পর আর কোনো ফোন দিবেন না, আপনি স্টিল ফোন দিতেছেন। তো একটা মহিলা মানুষ পাই কি আপনি এরকম করবেন নাকি? আজব। আচ্ছা ঠিক আছে ম্যাম, সব ঠিক আছে, আমি আপনাকে আর কখনো বিরক্ত করবো না ম্যাম। ফোন রাখেন, আর একবার ফোন দিলে আমি এক্সপোজ করব আপনাকে, আমি লাইভে নিয়ে এক্সপোজ করব আপনাকে। চান আপনি? আচ্ছা আচ্ছা, সমস্যা না ম্যাম, আপনি লাইভে না, আপনি আমার কোনো ইয়ে না, আপনি এই সামান্য এটার জন্য ম্যাম কই সামান্য? আবার বলে সামান্য? চিন্তা করো, 7-8 লাখ টাকা খায়া বলে সামান্য। কিছু বলতেছেন ম্যাম, এই সামান্যের জন্য ম্যাম আপনি কি চান? আপনি এই বিষয়টা নিয়ে আরো বাড়াবাড়ি করেন ম্যাম, আমি তো চাই না সেটা ম্যাম। আমাদের কাছে থেকে একটা সম্মানই এতটুকুই। আবার সম্মানী? ভাই আপনি ফোনটা রাখেন, বাংলাদেশের মানুষ আপনারা এখন সম্মানী দিবে। আপনি ফোনটা রাখেন, বাংলাদেশের মানুষ আপনারা এখন সম্মানী দিবে। কই একটু লাইটটা জ্বালাও তো, কই দেখা যাচ্ছে না, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে বাংলাদেশের মানুষ একটু সম্মানী দিয়ে দেন তো ওনাকে, একটু দেন, 100 টাকা করে দেন। কত কোটি মানুষ আছে আমাদের বাংলাদেশে? 16 কোটির 18 কোটির উপরে মানুষ আছে। 18 কোটি মানুষ যদি 1,000 করে আপনাকে সরি 100 টাকা করে দেন, কত টাকা হবে দেখেন। 1800 কোটি। আচ্ছা অসুবিধা না, আপনি ইয়ে করেন, অসুবিধা নেই, কোনো সমস্যা না। আপনি লাইভে না, আপনি বিষয়টা যদি এই সামান্যর জন্য ভাড়াবাড়ি করেন, কোনো সমস্যা না। ভাড়া ভারী আমি করছি না, ভাড়া ভারী আপনাকে আমি দেখাচ্ছি। আপনাকে আমি ওয়ার্ন করছিলাম, আমি গতবারেও ওয়ার্ন করছিলাম যে ভাই এরকম করেন না, 50,000 টাকা নিছেন, চুপ থাকেন। আপনি আবার ফোন দিচ্ছেন। সমস্যা নেই ম্যাম, আপনি ভাড়াবাড়ি করলে উভয়ের ক্ষতি, তো সমস্যা না, আপনি ক্ষতি উভয়ের করবেন। এই যে আমার ক্ষতি দেখেন, শুনেন আমার ক্ষতি, এই যে দেখছেন এইভাবে এনারা ব্ল্যাকমেইল করে এইভাবে টাকা খায়। সো আমি সবাইকে বলবো যে এই যে এইরকম যে কতগুলা আছে নরপিশাচ, না আমি কাইটা দিচ্ছি যাক, মানে এটাই তো বলি যে এখন বলতেছে ক্ষতি নিবে না, বাদ দাও বাদ দাও, নর্মালি ইটস ফাইন। জাস্ট আমি সকল পুলিশ অফিসারদেরকে বলছি যে এইরকম যদি আপনাদের ইয়েতে থাকে, সার্কেলে থাকে, অবশ্যই এটার ব্যাপারে আপনারা আইনত একটা ব্যবস্থা নেন। কারণ এরকম আমাদের মতো আমরা যারা চুপ করে থাকি, যাদের মানে একটা মান সম্মান বোধ আছে, যে আমরা চাই না যে জিনিসগুলো সামনে আসুক, তাদেরকেই কিন্তু তারা এরকম হেনস্থ করে। জিনিসগুলো মিটমাট হয়ে গেছে, বা যেহেতু আমাদেরটা আজকে আসতেছি, হ্যাঁ, সো এই যে এই জিনিসগুলো হয়েছে, সো এটা আপনারা একটু মানে আজকে আমি জাস্ট দেখাই দিলাম, যেহেতু আজকে আমাদের অনেক অনেক কি হয়েছে, যে সম্মানটা আমি কিসের সম্মান রাখবো ভাই? তাই সেই বললো যে আপনাদের মতো মান সম্মান বিহীন কি বলে মান সম্মান লোক যারা আছে, যারা আপনাদের মান সম্মান বজায় রাখার জন্য আমরা কাজ করছি, তাদের জন্যই আপনারা সম্মানই দেন। কেন ভাই? আমি কেন সম্মানই দিব? আমার কেস উঠে গেছে, আমার সব উঠে গেছে, আমি এখন সংসার করতেছি, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করাই দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। তো কেন এখন আমি তাদেরকে টাকা দিব? কেন আমি টাকা খাওয়াবো? এখন হচ্ছে গিয়ে যদি কোনো কেস উইথড্র করতে চান আপনারা, তখনও বলবে কেস করার সময়ও যেই হ্যাসেল পোহাতে হয়েছে আপনাদের, উইথড্র করার সময়ও এখন হ্যাসেল পোহাতে হবে। তাহলে বাংলাদেশে আইনকে আমি কিভাবে শ্রদ্ধা করব? বাংলাদেশের আইনকে আমরা কিভাবে শ্রদ্ধা করব আপনারা বলেন? কিভাবে শ্রদ্ধা করব? বা বাংলাদেশের মানুষই বা কিভাবে শ্রদ্ধা করবে বাংলাদেশের আইনকে, যদি এইভাবে মানুষকে দিনের পর দিন, রাতের পর রাত এরকম, মানে আমার মতো একটা দেখেন, আপনারা বলছেন যে কেন তুমি বিয়ে করতে গেছো, পুরান জামাইকে ভুলতে পারো নাই, নতুন জামাইকে নিয়ে সংসার করতেছো। আমাকে একা একটা মেয়ে
লিটারেলি সব জায়গায় যেভাবে পারতেছে সেভাবে হেনস্থা করতেছে। কেন রে ভাই, মগের মূল্যক নাকি যে একা একটা মেয়ে থাকা যাবে না? একটা বছর কি নর্মাল মনে করেন? একটা বছর, এক বছর 4টা মাস, 1 বছর 4টা মাস আমাকে এইভাবে আইন মানে এই যে পুলিশ বাহিনী বলেন, তারপর রাস্তার যেখানে আমি ইনভেস্টর খুঁজতে যাই, ইনভেস্টররা আমাকে কি বলে কুপ্রস্তাব দিয়ে বসে। আচ্ছা ঠিক আছে, I'll help you out, but you need to do something for me. What was that ভাই? কেন আমি আপনাদেরকে ওইসব মানে ওইগুলো করে তারপর হচ্ছে গিয়ে আমার করতে হবে? এই যে আপনারা কথাগুলো বলেন, একটা মেয়ের মানে পরিস্থিতি বুঝবেন, স্টেট বুঝবেন, তারপর বলবেন। এন্ড পুলিশ ভাই, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আর ঘুষ চায়েন না। বাংলাদেশ অনেক হচ্ছে গিয়ে মানে ডিজিটাল হয়ে গেছে, যে আপনারা যেভাবে মানুষের কাছ থেকে আগে টাকা খেতেন, এখন আর ওই যুগ নাই, আর খায়েন না। আমার মতো মেয়ে আজকে আমি এক্সপোজ করছি, বাট অনেক মেয়েরা আছে এক্সপোজ করতে পারতেছে না, অনেক দাম্পত্য আছে এক্সপোজ করতে পারছে না, অনেক পরিবার আছে এক্সপোজ করতে পারছে না তাদেরকে। সো অবশ্যই এইটা আপনাদের উদ্দেশ্যে বলা যে এমন কোনো কিছু করেন না ভাই। এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ, আমরা পারবো না, আপনারা চেলেই হবে না। 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে বললে হয় না ভাই। মানুষের বাসা কিভাবে চলছে? রিল লাইফ এক জিনিস, রিয়েল লাইফ এক জিনিস। রিল লাইফে দেখায় মানুষ অনেক সুখী, অনেক বড় লোক, বাট মানুষের মানে রিয়েল লাইফে কি রিয়েল স্ট্রাগলিংটা করতেছে মানুষ, ওইটা একটু দেখেন। একটা মানুষ যে কত কষ্টে আর্ন করতেছে ওইটা একটু দেখবেন। আপনারা স্যালারি পাচ্ছেন, আবার মানুষের কাছ থেকে ঘুষও নিচ্ছেন। ছি ভাই ছি, এটা আপনাদের থেকে আমাদের আশা না। আপনারা আইন বাহিনীর লোক, আপনাদেরকে শ্রদ্ধা করা উচিত আমাদের। আর আপনারা যদি আমাদের মানে রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেন, অসম্ভব ব্যাপার ভাই। এগুলা মেনে নেওয়া আমি কেন, আমাদের সমাজে কারো কাম্য না। এগুলা আপনারা করবেন না, বিনীত অনুরোধ। আর নাম্বারটা দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা দেখেন যে মানে এটা অ্যাকচুয়ালি এটা এরকম হয় নাকি, মানে অতিষ্ঠ মানে মানুষ, বাংলাদেশের মানুষের কাছে আমি জবাবদিহি করতে চাচ্ছিলাম না, করতে কখনো আগ্রহীও ছিলাম না। থ্যাঙ্কস টু দেম, এনারা এত অত্যাচার করছে, অত্যাচারের মাত্রাটা এত বেশি মানে ঘুমাতে উঠতে বসতে আমাদের যেরকম মেডিসিন নেওয়া লাগে, আর তাদের এরকম ফোনের অত্যাচারে আমরা বাঁচি না। সো আমার মতো বা এরকম যত ফ্যামিলি আছে যাদের এভাবে শুধু এরকম করে টাকা খাচ্ছে বা ঘুষ নিচ্ছে, তাদের এগেনস্টে আপনারা রুখে দাঁড়ান প্লিজ। মানে তাদের এগেনস্টে একটা কমপ্লেইন করেন বা তাদের এগেনস্ট তাদেরকে এক্সপোজ করেন, যাতে এইরকম মানে ফ্যামিলিতে এইরকম প্রবলেম না হয়, এইরকম যাতে না হয়। তারা কোন দেখছেন তো কত কথা উঠালাম, আইনের কথা উঠালাম, তারপর হচ্ছে গিয়ে এই যে বাচ্চাদের কথা উঠালাম। যাক ম্যাম, বাদ দেন ম্যাম, যাই হোক ম্যাম, এটা কোনো কথা? একটা গরম পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, যে একটা মানে মানে কি বলবো, একাধারে এতগুলা রেপ হইতেছে, এদের কাহিনী বাদ দিয়ে এরা মানুষের কাছে ফোন দিয়ে টাকা চাইতেছে। ওইটা কোন ধরনের কথা? সো আমি এটাই বললাম যে আপনারা অনেকেই বলেছেন যে তুমি কেন তোমার ওই ফ্যামিলিকেই বিয়ে করলা, যে ফ্যামিলির ব্যাপারে তুমি এত খারাপ কথা বললা। এইটার জন্য বিয়ে করলাম যে দেখেন আজকে কি হলো। এর জন্য তারা সুষ্ঠু আইন তো নাই, সুষ্ঠু আইন বাংলাদেশে নাই, কখনো পাবো না, আশাও রাখি না। বাংলাদেশের বাইরে গেলে মনে হয় আশা রাখতে পারি, তবু আমি যাব না। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি না, লাইভ ডিলিট করব না। এটা আমি ভুগতে ভাই 1 বছর 4টা মাস ভুগছি, তারপর লাস্টে অতিষ্ঠ হয়ে বাংলাদেশে আমি একটু জাস্ট জানাতে চাচ্ছি যে এই অবস্থা করতেছে তারা। মানে এই পুলিশ, এই আইন বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনী বা এই যত লয়ার ফয়ার যা বলেন না কেন, সবাই একদম বলেন যে আপু আপনাকে হেল্প করতে চাচ্ছে, আপনাকে রিচ করতে চাচ্ছে। আপনি রিচ কেন? আপনি রিচ আউট করার পরও আপনি কেন হেল্প নেন নাই? এই যে দেখেন হেল্পের নমুনা, দেখেন হেল্প চাইছি ভাই, আমার বিয়ে করার দরকার নাই, আমার একটা স্বামী ছিল, আমি যেখানে নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম, আমার এই জন্মে আর কোনো আমার হাজবেন্ড দরকার নাই, আমি মোটামুটি স্টেবল আছি ইনশাল্লাহ। আমি যতদূর বেঁচে আছি আমি মনে হয় আমি আমার 100% দিয়ে আমি আমার 2টা মেয়েকে আমি চালাই যেতে পারবো। এই একটা বছরে তারা আমার থেকে এত
টাকা খাইলো, এত টাকা খাইলো, তারপর যেই কোম্পানিতে এত লোনস ছিল আমার লোনস কমপ্লিট করতে হলো, তারপর আরো কিছু লোনস বাকি আছে, তাহলে কি করবে একটা মেয়ে কি এখন প্রস্টিটিউশনে নামবে? একটা হালাল সম্পর্কে গিয়েছি, না পারতে একটা হালাল সম্পর্কে গিয়েছি, বিকজ আই নিড আ সাপোর্ট, আমার কিছু করার নাই, এনাদের জন্য আই নিড আ সাপোর্ট। এরকম পুলিশ বাহিনী, এরকম ইনভেস্টর এসে বলবে, কুপ্রস্তাব দিবে, তো অনেকে আছে, আমি বলতে চাই না, অনেকে কুপ্রস্তাবে রাজি হয়। ভাই আমি এরকম না, আমার 2টা বাচ্চা আছে, আমি সবসময় ভাবি আমি আজকে এরকম করবো, আমার 2টা বাচ্চা বড় হয়ে আমাকে দেখে এগুলা শিখবে কেন? আমি হালাল সম্পর্কে চলে গিয়েছি। সো এটাই বলবো যে যতই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হই না কেন, বউ হই না কেন আমি, বাট যুক্তিযুক্ত কথা বলতে আমি ছাড়বো না, অবশ্যই বলবো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, ভালো ফ্যামিলির কাছে গিয়েছি এখন বলতে হচ্ছে। আর যাওয়ার পর কেন এখনো কেন এত হেনস্থা হতে হবে বলেন আপনারা এই পুলিশদের জন্য? কেউ ভালো নাই তো এরকম, যে যেমনে পাচ্ছে অমনি টাকা খাচ্ছে কেন রে ভাই? সো এটাই বলবো যে যারা এরকম আছেন অবশ্যই এটার এগেনস্টে দাঁড়াবেন এন্ড এটার এগেনস্টে কথা বলবেন। কেন কথা বলবেন না আপনারা? আল্লাহ হাফেজ, বাই বাই। ইনশাল্লাহ আমি লাইফটা সেভ রাখবো। সকল পুলিশ বাহিনীর কাছে আকর্ষণ করে বলছি যে এরকম পুলিশ বাহিনী থাকার থেকে না থাকা অনেক ভালো। মানুষ আস্থা রাখে এইরকম, মানে আইনের প্রতি আস্থা রাখে, আইনই যদি এরকম ভক্ষক হয়ে সব শেষ করে ফেলে তাহলে কিভাবে হবে রে ভাই? মানুষ চলবে না, মানুষের চলার কি অনুমতি নাই? আপনাদেরকে টাকা দিয়ে আমাদের চলতে হবে? এটা কেমন ধরনের পুলিশ আপনারা? আপনারা একটু ঠিক হন, বাংলাদেশের মানুষ ঠিক আছে, আপনারা ঠিক হন, আপনারা ঠিক হইলে বাংলাদেশের মানুষ ঠিক হবে, নাহলে জীবনেও আপনারা এই বাংলাদেশের মানুষটা ঠিক করতে পারবেন না। আপনারা তো আইনি, আপনারা তো দিতেই পারেন না, আপনারা তো ন্যায্য যেই হকটা বা রাইটটা, যেই জিনিসটা চায় মানুষ, যেই আইনটা চায় ওই আইনটাই তো দিতে পারতেছেন না আপনারা, বিচারটাই তো দিতে পারতেছেন না আপনারা আবার টাকা চাইতেছেন ওইটার মধ্যে, মানে যেখানে আগুন জ্বলতেছে ওইটার মধ্যে আরো ঘি ঢেলে দিতেছেন যে আরো আগুনটা ধাউ ধাউ করে জ্বলুক। এটার মানে হয় না। মানে জাস্ট আমি বলবো যে আমি জাস্ট মানে এখন বাংলাদেশি নাগরিক হয়ে আমি জাস্ট লজ্জিত যে আপনাদের আইন বাহিনীদের জন্য আমাদের এত লজ্জিত হইতে হইতেছে সব জায়গায়। কেন ভাই? একটু আইনটা দেখান, সুন্দর মতো করে দেখান।